নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে চলে এসেছি একটা চটজলদি ও সুস্বাদু ঘুগনির রেসিপি নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 150 গ্রাম মটর কড়াই নিয়ে নিয়েছি। এটাকে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারে মটরটা দিয়ে দেবো, আর এখানে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে আমি এখানে প্রথমে 2টো সিটি মেরে নেবো, আর একটুখানি নুন দিয়ে দিলাম। তো এখানে আলুটা আর মটরটা সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়েছি। আরও ছোট ছোট আলু কেটে রেখেছি ঘুগনির জন্যে। এবার সেইগুলোকে দিয়ে আরও 2টো সিটি মেরে দেবো, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো 1 চামচের মতো। মটর আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি। এগুলো প্রথমে আমি শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়ায় প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা বেশি করেই। এবার ফোড়ন হিসেবে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটার সাথে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তাহলে মশলাটা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে গেছে। তখন ওই 2টো আলু, মিডিয়াম সাইজের আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এর ফলে ঘুগনিটা কিন্তু মাখো মাখো হবে। এবার আমি দিয়ে দিলাম চানা মশলা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরটা মশলার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। এবার কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখানে আলু আর মটরটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খানিকটা পরিমাণ জল ঢেলে দিলাম। বেশি জল ঢাললাম না, কারণ আগে থেকেই মটর আর আলুটা যেহেতু সেদ্ধ করা আছে। তো ঘুগনিটা এখানে ফুটে গেছে। এখানে আমি খানিকটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, যাতে একটা টক টক ফ্লেভার আসে। লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবার কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার ঘুগনিটা এখানে হয়ে গেছে। এবার ঘুগনিটা একটা আলাদা জায়গায় ঢেলে দেবো। ঘুগনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ভালোই গাঢ় হয়ে গেছে, কারণ এখানে সেদ্ধ 2টো আলুকে গ্রেট করে দেওয়া আছে বলে ঘুগনিটা একদম মাখো মাখো হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।